রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মাথা ভাঙা নির্যাতিতা, বিবস্ত্র করে মহিলাকে মারধরের অভিযোগ এবং সার্কিট হাউসে মহিলার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ্যপাল। পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে দাবি নির্যাতিতার। বাংলায় মহিলাদের সম্মান নেই এমনটাই বলেন রাজ্যপাল। তিনি আরো বলেন, হিংসাকে সমর্থন করে রাজ্য সরকার, সমাজের কাছে অত্যন্ত কুৎসিত চিত্র, এর এখনই শেষ হওয়া প্রয়োজন মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি নির্যাতিতার সঙ্গে দেখা করেন, সার্কিট হাউসে মহিলার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেই কিন্তু জানা যাচ্ছে। কি বলেছেন নির্যাতিতা রাজ্যপালের সঙ্গে কথা বলে শোনাবো আপনাদের, এবং পাশাপাশি শোনাবো রাজ্যপাল তিনি ঠিক কি জানিয়েছেন এ বিষয়ে। রাজ্যপাল তো বললো যে ঠিক আছে, আমি ব্যবস্থা করবো, ভালো আছে, চিন্তা করি বাধা করলে। এখন কি পুলিশের মমতা ব্যানার্জির আমি কোনো ভরসা পাই না, ওদের দিয়ে কোনো হবে না। Any society which does not protect its women is not a civilized society. In India, we proudly say, Yatra Naryastu Pujyanti, Ramante Tatra Devada. Where women are honored, there the gods rejoice. Unfortunately, what I see in Bengal now is a great degeneration in this field. We are not respecting the women. Government should take the lead to stem the rot, but unfortunately, I see government also sponsoring or supporting or taking initiative to further violence. This is a very ugly situation in the civilized society of Bengal. This has to end. This has to end here and now. আপনারা শুনলেন রাজ্যপাল ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে, এবং তিনি বলেছেন যে রাজ্য সরকার হিংসাকে সমর্থন করে এবং এর শেষ এখনই হওয়া প্রয়োজন, এমনটাই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন, আপনাকে স্বাগত জানাবো। রাজ্যপাল মাথা ভাঙাতে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন, যে মহিলা বিবস্ত্র করে মারধর করা হয়েছিল তার সঙ্গে কথা বলেছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কি বলবেন, এটা কি কোথাও তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছিল তার কি ইমেজ কারেকশন? দেখুন, আমি আবার বলছি যে রাজ্যপাল তার নিজের দপ্তরের কর্মরতা মহিলার উপর যৌন নির্যাতন করেন বলে অভিযোগ, বা ওডিসি নৃত্যশিল্পীকে দিল্লির 7 স্টার হোটেলে ধর্ষণ করেন বলে অভিযোগ, সেই রাজ্যপাল বিজেপির তল্পিবাহকতা করে বাংলাকে বদনাম করতে সদা ব্যস্ত থাকে, তাই এই ধরনের কথা বলছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না, এবং কুচবিহারের যে ঘটনা সেটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে যে সেটা তাদের নিজেদের মধ্যে বিবাদ। অন্যদিকে সন্দেশখালীর মা বোনেদের মাত্র 2000 টাকার বিনিময়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ, যৌন নির্যাতনের অভিযোগ যখন বিজেপি করায়, এবং সেই সত্যতা যখন বিজেপিরই মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও বাইটের মধ্যে দিয়ে প্রমাণিত হয়, তখন কিন্তু রাজ্যপাল চুপ করে বসে থাকেন। অর্থাৎ বিজেপির তল্পিবাহকতা করতে করতে তিনি নিজেকে কত নিচে নামিয়েছেন তার প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে তিনি সেটাই প্রমাণ করছেন। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। মাথাভাঙায় নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার সঙ্গে কথা বলেছেন দীর্ঘক্ষণ এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে কিন্তু দাবি জানিয়েছেন সেই নির্যাতিতা। মাথাভাঙাতে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে। এরপরই শুরু হয় রাজনৈতিক চর্চা। তবে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি নির্যাতিতার সঙ্গে কথা বলেছেন সার্কিট হাউসে। পাশাপাশি তিনি আরো মন্তব্য করেন যে রাজ্য সরকার হিংসাকে সমর্থন করে, এর শেষ এখনই হওয়া প্রয়োজন, এমনটাই মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি চোপড়াতেও যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের। রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মাথা ভাঙার নির্যাতিতা, বিবস্ত্র করে মহিলাকে মারধরের অভিযোগ, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সার্কিট হাউসের রাজ্যপাল
এবং রাজ্যপাল পাশে থাকার আশ্বাস দিয়েছেন, এমনটাই কিন্তু সে মহিলা দাবি করেন। আরো একবার শোনাবো কি অভিযোগ করে, কি দাবি করেছেন নির্যাতিতা। রাজ্যপাল তো বললো যে ঠিক আছে আমি ব্যবস্থা করবো, ভালো আছে, চিন্তা করি বাধা করলে। এখন কি মমতার পুলিশের মমতা ব্যানার্জির আমি কোনো ভরসা পাই না, ওদের দিয়ে কোনো হবে না।